ট্রাভেলিংটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, মানুষ ট্রাভেলিং করা উচিত কিনা বিভিন্ন ধরনের? ডেফিনেটলি উচিত, কারণ হচ্ছে যে সেটা অ্যাকচুয়ালি ছেলে হোক মেয়ে হোক মানুষ, আমরা আমাদের নিজেদের একটা হচ্ছে লিমিট থাকে যে আমরা এই জিনিসটা করব, সকালে ঘুম থেকে উঠবো, অফিসে যাব, অফিস থেকে আসবো, আমাদের জীবনটা এতটুকুর মধ্যে হচ্ছে গণ্ডির মধ্যে থেকে যায়। বাট এই লিমিটের ক্রস করতে গেলে আপনাকে ভ্রমণ করতে হবে। ধরেন তো দর্শকে যে দেখেন আমাদের ভাগ্য ভালো যে এখানে ট্রেন আসতেছে। তো এখানে এক ভাই আছেন যিনি ওটার লাইন ক্লিয়ারেন্স দিবে। তো দেখেন কিভাবে লাইনের ক্লিয়ারেন্স দিচ্ছে। পাহাড়িকা এক্সপ্রেস যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে। দেখেন এই যে পাহাড়িকা এক্সপ্রেস, এই যে দেখেন এই যে উনি লাইন ক্লিয়ারেন্স দিচ্ছে। দর্শক পানিটা দেখেন কি পরিমাণ পানি আর কি পরিমাণ বৃষ্টি, দেখেন কোথায় আছি। দর্শক শুভ সকাল সবাইকে। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি যাচ্ছি বটতাকিয়ার সোনাছড়া ট্রেইলের এক খুব সুন্দর একটা ঝর্ণা, পাশাপাশি ছোট কুমিরা এলাকাতে খুব সুন্দর একটা আকিলপুর বিচ। এই দুটি স্পট নিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। তো আমি আগ্রাবাদ থেকে সোজা রানা হয়ে গেলাম একে খানের উদ্দেশ্যে। একে খান থেকে একটা গাড়িতে চলে যাব বটতাকিয়া রেঞ্জে, বটতাকিয়া বাজার। সেখান থেকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আমার সাথে একদম ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দর্শক একে খান এসে হালকা নাস্তা করেই আমরা উঠে যাই একটা গাড়িতে 80 টাকা করে ভাড়া দিয়ে সোজা বটতাকিয়া বাজারের উদ্দেশ্যে। এবং ঢাকা চিটাগং এর যে মহাসড়ক, সেই সুন্দর মহাসড়কটি বৃষ্টির দিনে এই বর্ষার সময় এত সুন্দর লাগছিল যেটি সত্যি বলার মতো না। আর সেই রাস্তাটি খুব সুন্দর করে উপভোগ করছিলাম এবং সেই বটতাকিয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। এই রাস্তাটি বরাবরই আমার খুবই ভালো লাগে, কারণ এই রাস্তাটি আমার নিজস্ব। যখন আমি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিই তখনও এই রাস্তা দিয়ে যাই। এবং দেখেন এখানে অনেক ধরনের ট্রাভেলার বিভিন্ন জায়গায় যাচ্ছে। সেই যেহেতু অফ ডেতে বিভিন্ন ট্রেলের উদ্দেশ্যে তারা যাচ্ছিল, তো সেই আমরা তাদের সাথে সাথে আমাদের খুব সুন্দর একটা গন্তব্যে আমরা রওনা দিলাম। তো দেখেন কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে এসে পৌঁছাবো এবং সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো দর্শক আজকে যে ঝর্ণায় আমরা যাচ্ছি সেটা হলো দেখেন এই যে বিশ্ব রোড বটতাকিয়া মিরসরাই। এই জায়গাটাতে আমরা গাড়ি থেকে নামছি। আমরা এখান থেকে নেমে দেন আমরা আমাদের আজকের যে ঝিরিগুলো আছে, আমাদের আজকে যে ঝর্ণাগুলো আছে সেই ঝর্ণাগুলোতে আমরা যাব। তো আপনারা হলো এই জায়গায় নামবেন, এই জায়গায় নেমে দেন পরবর্তীতে আমরা কোন দিক দিয়ে যাচ্ছি সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করব। তো দর্শক আমরা নামছিলাম এই ঠিক বটতাকিয়া বাজার। দেখেন এখান থেকে একটু ব্যাকে আসতে হবে, চিটংয়ের দিকে হালকা ব্যাকে এসে এই যে রাস্তাটা এদিকেই হলো আপনার এই আমাদের ট্রেইলের যাত্রাটা শুরু মেইন রোড থেকে। তো এই দেখেন প্রফেসর কামাল উদ্দিন কলেজ, এখানে লেখা আছে প্রফেসর কামাল উদ্দিন কলেজ, আবু তোরাব, মিরসরাই, চট্টগ্রাম। ঠিক এই রুট দিয়ে হলো যে আমরা আজকের যে ট্রেন সেই ট্রেনে যাব। তো আপনারা নামলে এই জায়গায় আসবেন, একটু ব্যাকে এসে দেন তারপরে হলো এদিকে রওনা দিবেন। তো দর্শক আমরা এই রুট থেকে এসে ঠিক এই রুটটাতে উঠবো, দেন আমরা হাতের বামে এদিকে যাব।
তো দর্শক, এই যে আমরা চলে আসছি বারতাকিয়া, এটা হলো বারতাকিয়া। তো সেই রেল স্টেশনের পাশেই আছি এখন। দেখেন আমরা রেল স্টেশনটা পার হয়ে দেন আমাদের পরবর্তী যে ঝর্ণার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, যে ট্র্যাকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, ট্রেকিং করব, সেটা এখান থেকেই শুরু হবে এরপর থেকে। তো আমরা সেখানে আছি। আর আপনারা হলো বটতাকিয়া বাজার থেকে রেল স্টেশনের এখান আসবেন, এখান থেকে এটা পার হয়ে দেন সামনের দিকে যেতে হবে। তো দর্শক, আমরা এই যে দেখেন বটতাকিয়া স্টেশন। আজকে আমাদের সাথে যে বন্ধু বালাম আছে অনেকদিন পরে, তো বন্ধু আছে যে আমরা বটতাকিয়া স্টেশনটা পার হয়ে দেন আমরা ঠিক এদিক দিয়ে যাব। এই যে দেখেন এইটাই হলো আমাদের রোড। তো দর্শক, এই যে দেখেন আমাদের ভাগ্য ভালো যে এখানে ট্রেন আসতেছে। তো এখানে এক ভাই আছেন যিনি লাইন ক্লিয়ারেন্স দিবে। তো দেখেন কিভাবে লাইনের ক্লিয়ারেন্স দিচ্ছে। পাহাড়িকা এক্সপ্রেস যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে। দেখেন এই যে পাহাড়িকা এক্সপ্রেস, এই যে দেখেন এই যে উনি লাইন ক্লিয়ারেন্স দিচ্ছে। তো দর্শক, এই যে আমাদের গ্রুপ আসতেছে। তো আমরা জাস্ট মাত্র শুরু করলাম ট্রেনটা। দেখেন এখানে খুব সুন্দর একটা আটঘাট, দেখেন আটঘাটটা একটু দেখে আপনাদের। এই যে দেখেন আটঘাটটা কেমন, এই যে দেখেন খুব সুন্দর একটা আটঘাট। দেখি আট খাইতে পারে কিনা। তো এরকম ট্রেলে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়বো, আপনারা দেখতে পাবেন। দর্শক, এই যে দেখেন এই যে আখ। তো এখান থেকে এখন আখ একদম ফ্রেশ আখ নেব আর একটু খাবো, একটা দেখি আপনাদেরকে দেখাবো। দর্শক, এই যে এখানে দেখেন ফ্রেশ ক্ষেত থেকে হলো যে আখ কাটতেছি। তো আখ জিনিসটা এই যে এখানে দেখেন এটা থেকে গেছে, এটাই নিচ্ছি। বড় ভাই এটাই নিচ্ছি, কেমন? তো এই যে দেখেন এটা আখ কাটার একটা নিয়ম আছে, মুরালি কাটতে হয় নাকি। এই তো এই যে আখটা কাটছি, এটা হলো যে বাইর করতেছি। দেখেন তো এই ধরনের ট্রেইলে আসলে আপনারা এই জিনিসগুলো পাবেন। এই যে ফ্রেশ আখ খাবো, খাইতে খাইতে আমরা ট্রেইলে যাব। চলেন দর্শক, ঠিক আছে। এরকম আপনারা ট্রেইলে আসবেন, ঘুরবেন আর এরকম ফ্রেশ জিনিস খাবেন, ফ্রেশ জিনিস খাবেন। থ্যাংক ইউ। দর্শক, এই যে এখানে আমরা একটু আসার পরে দেখেন এই জায়গায় কিছু ঘর দেখা যাচ্ছে। এগুলো হলো এখানে ক্যাম্পিং হয়, শীতকালে বেশি ক্যাম্পিং হয়। তো সেই ক্যাম্প সাইটটাও আপনাদেরকে একটু দেখাবো, আর পাশাপাশি আমরাও দেখব। এখানে দেখি শীতকালে যদি ক্যাম্প করা যায়, সেটা আলাদা কোনো একটা এপিসোডে আপনাদের সাথে শেয়ার করবো ক্যাম্প সাইটটা। এটা হলো একটু আসার পরে বটতাকিয়া রেল স্টেশন থেকে সামান্য আসার পরে এই জায়গাটা পড়বে। তো চলেন উপরের সাইডটা একটু দেখাই আপনাদেরকে। তো দর্শক, ওই দূরে দেখেন ঝর্ণা দেখা যাচ্ছে। প্রথম যে ঝর্ণাটা, এই যে ওই ঝর্ণাটা দেখেন, এখান থেকে বোট নিয়ে যাইতে হয়। আর এগুলো হলো ক্যাম্প সাইট। ক্যাম্প সাইটটা একটু দেখে আসি।
এখন যেহেতু বর্ষাকাল, ক্যাম্পিংটা অফ আছে, তো সেই জন্য এই ক্যাম্প সাইটটা বন্ধ। তো দর্শকে যে আপনি হলো এই দিক দিয়ে বোট আছে, বাট বোটটা এখন যেহেতু বর্ষাকাল মানুষজন কম, বোট নাই। এদিক দিয়ে হাঁটি আবার যাওয়ার একটা জায়গা আছে ঝর্ণাতে, তো আমরা এদিক দিয়ে যাচ্ছি ঝর্ণা পর্যন্ত আপনাদেরকে দেখাবো। চলেন, আমরা ঝর্ণার খুব কাছাকাছি আছি। দেখেন ঝর্ণার উপর একটা, আর এই হলো নিচের সাইড, এই হলো ট্রেনটা। দেখেন পুরা ঝর্ণাটা দেখাচ্ছে। দর্শক, এই যে ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি, এখন একটু পরেই ঝর্ণাটা দেখবেন। দর্শক, পানিটা দেখেন কি পরিমাণ পানি আর কি পরিমাণ বৃষ্টি, দেখেন কোথায় আছি।
দর্শক এই যে আসছি হলো সোনাইছড়ি ট্রেলে, দেখেন এখানে যে ঝর্ণায় আসছি, আসার পরে এই যে দেখেন এখানে কি বৃষ্টি, দেখেন দর্শক এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি। এই যে এখানে ভাই আছেন, এই যে বেলাল ভাই আছেন, গ্রুপ পুরো গ্রুপ, এই যে কাইসার ভাই, সেরকম বৃষ্টি হইতেছে এখানে, দেখেন কি পরিমাণ বৃষ্টি এখানে পাইছি বলার বাইরে। ভাই তো কিছু বলেন, আপনার কেমন লাগছে? ওয়াও, এক কথায় ওয়াও বললাম। তো দর্শক এই যে ঝর্ণায় অনেক ঘুরলাম, এখানে অনেক মজা করতেছি। আজকে অনেকদিন পরে আমাদের বন্ধুরা বালাম আসছে। তো বালাম, তোমার হলো যে অনেকদিন পরে এই ঝর্ণাতে আসছো বা এই ঝর্ণা ট্রেলে আসছো, প্রথমবারই আসছো, তো কেমন লাগতেছে? খুব সুন্দর এবং খুব ভালো লাগছে। হ্যাঁ, আর বৃষ্টি চলে আসাতে ঝর্ণার পানি বেড়ে যাওয়াতে এই জন্য আমরা ব্যাক করছি, থাকতে পারলে হয়তো আরো বেশি ভালো লাগতো। আচ্ছা, তবে এখন যাওয়ার পথে তো ভালো লাগছে। আরো বৃষ্টি আসি, এটা মজাটা আরো বাড়াই দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক ঝর্ণাতে আমরা খুব বেশি এনজয় করেছিলাম এবং বৃষ্টিটাও আমরা উপভোগ করেছিলাম ঝর্ণাতে। সেখানে ঝর্ণাতে পানি এবং বৃষ্টি দুইটাই উপভোগ করে আমরা চলে আসি বটতাকিয়া বাজারে এবং খুব বেশি ক্ষুধার্ত ছিলাম। সেখানে আমরা একটি রেস্টুরেন্টে বসে আমাদের দুপুরের জম্পেশ একটা খাবার খাই। সেখানে গরুর মাংস থেকে শুরু করে আরো অন্যান্য লটিয়া ফিশ থেকে শুরু করে আরো অন্যান্য আইটেম ছিল। খুবই ভালো খাবার ছিল। আমরা সেখানে ভরপুর পেট ভরে খাওয়া দাওয়া করে দেন আমরা সেখান থেকে আবার ছোট কুমিরার উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করি, কারণ আমরা ছোট কুমিরা থেকে আমরা যাব আকিলপুর বিচ। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ছোট কুমিরা বাজারে এসে পৌঁছাই এবং সেখান থেকে আমরা একটা অটো নিয়ে আমরা চলে যাই আকিলপুর বিচের উদ্দেশ্যে। তো চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো দর্শক এই যে এখন আমরা আছি হলো ছোট কুমিরা, এখান থেকে আকিলপুর বিচ যাওয়ার জন্য আপনাকে সিএনজি অথবা অটোরিকশা নিতে হবে। তো দর্শক আমরা বটতাকিয়া বাজারে যে বিচ ইয়াটা ছিল, ঝর্ণাটা ছিল, সেই ঝর্ণাটা আমরা দেখছি। বটতাকিয়া বাজারে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা ছোট কুমিরা আসছি, ছোট কুমিরা থেকে আমরা যাচ্ছি হলো আকিলপুর বিচ। আকিলপুর বিচটা ঘুরবো এবং সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা মনে হয় এখান দিয়ে ঢুকবো, এস.এ. চৌধুরী ইনস্টিটিউট। তো এই জায়গা দিয়ে হলো যে আপনারাও ঢুকবেন। তো দর্শক আমরা এই আকিলপুর বিচের যে ছোট চিকন রাস্তা, সেই রাস্তা ধরেই আমরা আকিলপুর বিচের উদ্দেশ্যে রওনা দিই এবং যে গ্রামীণ মেট্রো পথ ধরেই আমরা রওনা দিই। তবে রাস্তাটা খুবই সরু, কারণ এখানে আপনি যদি যান বড় গাড়ি এখানে ঢুকবে না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ছোট গাড়ি সিএনজি অথবা এই ধরনের অটোতে করে আপনার সেখানে যেতে হবে। কারণ আমরা যাওয়ার পথে এবং আসার পথে দুইবারই আমরা এখানে জ্যামে পড়েছিলাম। তো যাওয়ার জন্য আমাদের যে ভাড়া পড়লো সেটা হলো আমরা রিজার্ভ অটো রিক্সা ভাড়া নিয়েছিলাম 100 টাকা করে, এবং আসার পথে আমরা সিএনজিতে করে লোকাল আসি, সেটা হলো জনপ্রতি 40 টাকা করে। তো আপনারা এভাবে যেতে পারেন ছোট কুমিরা বাজার থেকে আকিলপুর বিচে। তো কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছাবো, চলেন আপনাদেরকে দেখাই। তো দর্শক চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আকিলপুর বিচ। দেখেন যে দিক থেকে জাহাজ দেখা যাচ্ছে, আর এই রাস্তাটা যদিও একটু ভাঙা রাস্তা, কিন্তু দেখেন বিচটা খুব সুন্দর, সেই পুরনো প্রাচীন সি বিচের মতো। দর্শক আমরা যখন এখানে এসেছিলাম তখন জোয়ারের সময় ছিল, অনেক বেশি পানি ছিল, সেটা আমরা খুব বেশি উপভোগ করেছিলাম। তো চলেন আপনাদেরকে একটু আকিলপুর বিচটা ঘুরে দেখাই এবং বিচটা এনজয় করি।
দর্শক আমরা চলে আসছিলাম আকিলপুর বিচে। আকিলপুর বিচ ঘোরার মাঝখানে হঠাৎ দেখা আমাদের প্রিয় রেখা আপুকে হঠাৎ দেখছি। তো আপু আপনাকে বহুত দিন পরে দেখলাম, আপনার একটু এই আকিলপুর বিচ ঘুরতে আসছেন, আর এই বিচটা ঘোরা সম্পর্কে একটু বলেন, বিচটা সম্পর্কে, আর আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, সোহাগ ভাইয়ের সাথে ফার্স্ট টাইম আমার দেখা, ট্রুলি অ্যামেজিং ছিল। আর আকিলপুর বিচ নিয়ে যদি বলতে যাই, খুবই চমৎকার একটা বিচ। আমি মানে এখনকার কথা বলবো না, যখন আজ থেকে ধরুন 7-8 বছর আগে আসছিলাম, যখন এই বেড়িবাঁধটা ওইভাবে বাঁধা হয় নাই, তখন একটা ডিফারেন্ট টাইপের ফিলিংস ছিল। আর এত বছর পরে এখন আজকে দাঁড়িয়ে মনে হচ্ছে আরো ডিফারেন্ট কিছু ফিলিংস, কারণ এত পর্যটক এখানে, এত মানুষজনের আনাগোনা, ইটস ট্রুলি অ্যামেজিং। আর এখানে যে মানে খুবই চমৎকারভাবে ওরা আসলে অ্যারেঞ্জ করে রেখেছে বসার জন্য, খাওয়া দাওয়া করার জন্য। এক কথায় আপনি এখানে বিচ টাইপের খুব চমৎকার একটা ফিল পাবেন। আর সোহাগ ভাইয়ের চ্যানেলে সবাইকে অবশ্যই স্বাগত। আচ্ছা আপু, ট্রাভেলিংটা নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? মানুষ ট্রাভেলিং করা উচিত কিনা বিভিন্ন ধরনের? ডেফিনেটলি উচিত, কারণ যে সেটা অ্যাকচুয়ালি ছেলে হোক মেয়ে হোক, মানুষ আমরা, আমাদের নিজেদের একটা লিমিট থাকে যে আমরা এই জিনিসটা করবো, সকালে ঘুম থেকে উঠবো, অফিসে যাবো, অফিস থেকে আসবো, আমাদের জীবনটা এতটুকুর মধ্যে গণ্ডির মধ্যে থেকে যায়। বাট এই লিমিটের ক্রস করতে গেলে আপনাকে ভ্রমণ করতে হবে। ধরুন আপনি একটা ঝর্ণায় গেলেন, আপনি জীবনে 5 কিলোমিটার কখনো হাঁটেন নাই, বাট ঝর্ণার এই যে প্রকৃতির রূপ দেখতে দেখতে কখন যে আপনি 10 কিলোমিটার 15 কিলোমিটার হেঁটে ফেলবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। যখন আপনি বের হবেন তখন আপনি দেখবেন যে ও মাই গড, আমি এত কিছু করে আসছি। মানে এই যে সাহসটা, এটা আপনার ফুল লাইফে অনেক 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 মানে বেশি বেশি ঘোরা উচিত ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য। ফ্রাস্ট্রেশন বলেন, সবকিছুর জন্য ঘোরা অবশ্যই উচিত। ঘোরা মানে আমরা একটা বই পড়ি না, সেই বইয়ের পুরো এক একটা জায়গায় যাওয়া মানে এক একটা বই পড়া অ্যাকচুয়ালি, যেটা বই পড়েও হয় না। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর কিছু কথা বলার জন্য আমার চ্যানেলের দর্শকদের জন্য, আর আপনাকে দেখে আমরাও খুবই হ্যাপি। ভালো থাকবেন, থ্যাংক ইউ আপু। তো দর্শক, এই যে চলে আসলাম আমরা আকিলপুর বিচ। দেখেন ওইদিকে শিপ ব্রেকিং ইয়ার্ড মেবি। তো এই যে দেখেন আকিলপুর বিচের সৌন্দর্যটা, এটা হলো যে আগে যে আমরা সি বিচ যেতাম, সি বিচের সৌন্দর্যটা ঠিক যেমন ছিল, বড় বড় পাথর, ঠিক ওই রকমই আকিলপুর বিচটা, খুবই সুন্দর। তো এই বেলাটা, বিকেলবেলাটা আকিলপুর বিচে কাটানোটা সত্যি আসলে উপভোগ করার মতো। তো এই যে দেখেন অনেক মানুষ আসছে এখানে। আপনারা চাইলে সীতাকুণ্ড রেঞ্জের অথবা মিরসরাই রেঞ্জের যে কোনো ঝর্ণা, সকালবেলাটা ঝর্ণাতে কাটাই, বিকেলবেলাটা আপনারা চাইলে আকিলপুর বিচে টাইম স্পেন্ড করতে পারেন। তো দর্শক, আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এই আকিলপুর বিচের সৌন্দর্য উপভোগ করতে করতে হঠাৎ একটু খিদা লেগে গেল, এবং আমরা এখান থেকে একটা রেস্টুরেন্ট থেকে আমরা পেঁয়াজু অর্ডার করেছিলাম, এবং সেটা খুব সুন্দর একটা রাস্তার পাশে একটা খুব সুন্দর পরিবেশে আমরা সেটা খেলাম। এবং এখানে অনেক ধরনের ট্যাং ঘর ক্যাফে, সেখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিলাম। দর্শক, এখন আছি আকিলপুর বিচে। আকিলপুর বিচটা আপনাদেরকে ঘুরে দেখালাম, আর আকিলপুর ব্রিজ কীভাবে আসবেন সেটা আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করলাম। তো সকাল থেকে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক বেশি থ্যাঙ্কস। ঝর্ণার ভিডিওটা আশা করি কেমন হয়েছে সেটা আমাকে জানাবেন। আর পাশাপাশি হলো যে আপনারা যদি এইদিকে যে কোনো ঝর্ণায় আসেন, বিকেলবেলাটা আপনাদের চয়েসে রাখতে পারেন আকিলপুর বিচ। খুবই সুন্দর একটা বিচ, বিকেলবেলাটা আপনাদের খুব সুন্দরভাবে কাটবে। তো সারাদিনে আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাকে জানাবেন যে ভিডিওটি কেমন লাগছে, সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আমাকে জানাবেন যে আর কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান, আমি সেই জায়গার ভিডিওগুলো আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করব। তো আকিলপুর বিচ থেকে বিদায় নিচ্ছি, এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ব্লগে আবার দেখা হবে। আর ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।